কিস করবো। এবার বাউলবাজ বয়েজ হচ্ছে নীল পাখি। রিলসের নামে সোশ্যাল মিডিয়ায় নোংরামু করছিল বেশ, নোংরামুর কারণে রোস্ট করলাম তাই করে দিল কেস। লেবু ঝাঁকিয়ে ডাব কাঁপিয়ে করছো ভিডিও আর জুতো নেই পায়ে। আর বলছিলাম মামুনি পুলিশ কেস করতে যাচ্ছ যে, আগের রোস্টটা বুঝি খুব লেগেছে গায়ে। রোস্টের বদলে রিপ্লাইয়ের জায়গায় মামুনি করবে কেস, যাতে এদের নোংরামুর প্রতিবাদ হয়ে যায় পুরোপুরি শেষ। আর বলেছিলাম রিলসের নামে পেছন নাচানো করো বন্ধ, আমার সেই কথা রিপ্লাই দেওয়ার জন্য এদের কেস করার অপশনটাই হলো পছন্দ। আর রোস্ট সেটা তো আমি আবারও করব, এবার প্রত্যেকটা পয়েন্ট চুলছেরা বিশ্লেষণ করে ভিডিওটা শুরু থেকে করব শেষ। আর লেবু মামুনি যাও পারলে এই ভিডিওটার জন্য করে আসো কেস। তো গুরুজনরা আর কুচাকাচারা, এই ভিডিওটা তোমাদের সবার জন্য, তোমরা সবাই এই ভিডিওটা দেখো। তো পেজটাকে করো ফলো, ভিডিওটা শুরু করা যাক, চলো। হুজুর আমাকে রোস্ট করেছে, আমি এটা বলছি না যে আমাকে রোস্ট করেছে বলে আমি এরকম করছি, কেস করছি। রোস্ট করার একটা সীমা থাকে, যেগুলো এটা দুজনেই পার করে দিয়েছে। রোস্ট করার যেমন একটা সীমা থাকে, ঠিক তেমনই রিলস করারও একটা সীমা থাকে। সেটা কি তুই জানিস? সেটুকু জ্ঞান বুদ্ধি কি তোর মাথায় আছে? বুক কাঁপিয়ে, কোমর নাচিয়ে, পেছন ঝাঁকিয়ে নাচানাচি করলেই ওটাকে রিলস বলে না, এক কথায় ওটাকে নোংরামু বলে, নোংরামু। আর সেই নোংরামির প্রতিবাদই আমি করেছিলাম। আর যে ভিডিওগুলো আমি রোস্ট করেছিলাম সেগুলো বুঝি খুব ভালো ছিল? রিলসের নামে লেবু ঝাঁকাবা, পেছন নাচাবা, তাহলে কি রোস্ট না করে ভিডিওগুলো বাড়িতে এনে ফুলচন্দন দিয়ে পুজো করবো? মারা এক তো লেবু ঝাঁকিয়ে বেড়ায়, আবার বড় বড় কথা। আমি যাচ্ছি কাল সকালবেলা সাইবার ক্যাফে। কোথায় কোথায়? সাইবার ক্যাফে। মারা এই ফার্স্ট টাইম শুনলাম সাইবার ক্যাফে গিয়ে নাকি কেস করা যায়। ওরে মেন্টাল, ওটাকে সাইবার ক্রাইম বলে, সাইবার ক্যাফ না। মানে ভাবা যায় যে কিনা সাইবার ক্রাইমকে সাইবার ক্যাফ বলছে, সে নাকি আবার ছেদ দিচ্ছে যে কেস করতে যাবে। কই গো জিমের ফ্যানরা, সাপোর্টাররা কই? তোমাদের মুখখানে একটু কমেন্ট বক্সে দেখি। এবার কেন কেস করব সেটা তোমাদেরকে আমি জানাই, কারণ তোমাদের না জানলে কোনো কাজই হবে না। কেন রে, পাবলিককে না জানালে কি তোর কেস সাইবার ক্রাইম থেকে নেবে না? না মানে তুই কি বলতে চাইছিস, পাবলিককে না জানালে হবে না? তাহলে কি এখন পাবলিক তোর জন্য আন্দোলনে বসবে? তাহলে সেটা পরিষ্কার ক্লিয়ার ভাবে বল যে হ্যালো গাইস, আমি পেছন নাচিয়ে ডাব কাঁপিয়ে ভিডিও বানিয়েছি, তার জন্য রনি আমাকে রোস্ট করেছে। এখন সেই রোস্ট দেখে আমার ফেটে পুরো চচ্চড়ি হয়ে যাচ্ছে, তার জন্য তোমরা দয়া করে আন্দোলন করো। বল বল। রোস্ট করার একটা সীমা থাকে, যেগুলো এটা দুজনেই পার করে দিয়েছে। তো আমি এদেরকে কোনো ছোট বড় কথা কিছুই বলবো না। আরে কথা বলার জন্য মুখ লাগে, সেই মুখটা কি তোর আছে? লজিক্যালি দেখতে গেলে তোর কথা বলার কোনো জায়গা নেই। রোস্ট হওয়ার মতো তুই ভিডিও বানিয়েছিস তাই তুই রোস্ট হয়েছিস। কেন তুই যদি রোস্ট হওয়ার মতো ভিডিও না বানাতিস তাহলে তো আর আমরা কেউ তোকে রোস্ট করতে পারতাম না? তোর ভালো ভিডিও নিয়ে কি পারতাম রোস্ট করতে তোকে? তুই নিজে রোস্ট হওয়ার মতো ভিডিও বানাবি, আবার রোস্ট করলে দোষ? আরে অন্যের মাথার পাকা চুল বাছার আগে নিজের মাথাটা দেখ, পেকে পুরো সম্পাপড়ি হয়ে রয়েছে। এদেরকে আমি পার্সোনাল মেসেজও করবো না, আমাকে আমার পরিবার তুলে, আমার ধর্ম তুলে, আবার আমার বডি ফিটনেস নিয়ে এরা গালাগালি দিয়েছে। প্রথম কথা, তোকে কোনো গালাগালি দিইনি, ডবল মিনিং এ ঝেড়েছি। ডবল মিনিং আর গালাগালি এর মানে বুঝিস? অবশ্যই এগুলো বোঝার জন্য যেটুকু জ্ঞান বুদ্ধি লাগে তোর আছে বলে তো মনে হয় না। আর তোর ফ্যামিলি নিয়ে কি বলেছি বে? না মানে পাবলিকের কাছে ভুলভাল যা ইচ্ছে বলে দিলেই হয় বল? চল যা, তোকে চ্যালেঞ্জ করলাম, তুই যদি প্রমাণ করতে পারিস তোর ফ্যামিলিকে কোনো বাজে কথা বলেছি বা গালাগাল করেছি তাহলে রোস্ট করা ছেড়ে দেবো। কিন্তু যদি তুই প্রমাণ করতে না পারিস তাহলে যেই তালতলায় তুই রিলস বানাস সেই তালতলার মধ্যে নাক খত দিয়ে ক্ষমা চাইবি। আর অবশ্যই ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে। যদি বুকের পাটায় দম থাকে তাহলে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট কর। আর জিমের সাপোর্টারদের বলছি, তোমাদের দিদি তো এত বড় বড় লেকচার ছাড়লো, তাহলে দেখছি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার মতো দম আছে নাকি তার। তোকে আর কে রোস্ট করেছে? কতজন রোস্ট করেছে তোকে? রোস্ট নিতে পারিস তুই? রোস্ট যখন নিতে পারিস না সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাবি না, আর বানালে ভদ্র ভিডিও বানা। রোস্ট হওয়ার মতো ভিডিও বানাবা, আর কেউ রোস্ট করলেই বাচ্চা মেয়ে ঘরে বসে রান্না বাটি খেল, কাজে দেবে না। গাইস তোমরাই দেখো ভিডিওটা শুরুতে কোথায় জুমটা করলো, ফোকাসটা কোথায় করলো, পুরো জুমটা টেনে বুকের মধ্যে নিল। আর সেটা যদি রোস্টে বলতে যাই তাহলেই আমাদের দোষ। মানে রিলসের মধ্যে ফোকাসটা মারছে বুকের মধ্যে, জুমটা করছে বুকের মধ্যে, আর এই কথাটাই যদি রোস্টের মধ্যে বলতে যাই তাহলেই। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এগুলো তো খুব ভালো ভিডিও বল, পুরো অস্কার দেওয়ার মতো ভিডিও, তাই না? তো যারা কমেন্ট বক্সে এসে জিমের হয়ে মেন্টালের মতো চিল্লাতে থাকিস তাদেরকে বলছি, যদি তোমাদের বাড়ির মা বোন এরকম ভিডিও বানাতো তাহলে তোমরা মেনে নিতে পারতে তো? কমেন্টে জানিও এটা। শোন, আমি যেগুলো দিয়েছি ওইগুলোকে ডবল মিনিং বলে, গালাগালি বলে না। আর সব বড় ক্রিয়েটাররাই কম বেশি এই ডবল মিনিংটা ইউজ করে। আর এই ডবল মিনিং জোকসটা নির্ভর করে যাকে আমি রোস্ট করছি তার উপরে, মানে যেই ভিডিও আমি রোস্ট করছি সেই ভিডিওর উপরে। মানে যেই ভিডিওটা আমি রোস্ট করছি সেই ভিডিওটা যেরকম হবে আমার রোস্টের লেভেলটাও সেরকমই হবে। তাহলে ভাব, তোকে যেই রোস্টটা করেছি ওটা তুই নিতে পারছিস না, ওটা নাকি খুব বাজে রোস্ট, ওটা নাকি তোর খুব খারাপ লেগেছে।
তাহলে ভাব রোস্টের মধ্যে তোর যে ভিডিওগুলো নিয়েছিলাম সেগুলো কতটা জঘন্য। নিজে আগে জঘন্য ভিডিও বানানো বন্ধ কর, তারপর অন্যকে বলবি। আর এরা আমার মানে পরিবার তুলে তারপরে মানে বাজেভাবে প্রচুর বাজেভাবে গালাগালি দিয়েছে। একটা কথা আমি দ্বিতীয়বার রিপিট করি না, তাও যেহেতু তুই একটু কম বুঝিস তোকে মনে করিয়ে দিলাম। তোর ফ্যামিলি তুলে যে আমি গালাগাল করেছি, পারলে এটা প্রমাণ কর। যদি পারিস তাহলে আমি রোস্টিং ছেড়ে দেবো, কিন্তু যদি তুই না পারিস তালতলায় গিয়ে নাক খত দিয়ে ক্ষমা চাইবি। কি চ্যালেঞ্জটা রাজি? বুকের পাটায় দম থাকলে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট কর। স্যার তোমরা কিন্তু পারলে এদেরকে একটু রিপোর্ট মেরে দাও, আমি তোমরা এসে কমেন্ট। তুই কি বলছিস আদৌ নিজে বুঝতে পারছিস? তুই ওপেন প্ল্যাটফর্মে কাউকে ডাইরেক্ট হিট করে রিপোর্ট মারতে বলছিস তার অ্যাকাউন্টে, আর তুই নাকি কেস করতে যাবি। হাস্যকর। তুই যেহেতু তোর সাপোর্টারদেরকে বলছিস আমাকে এসে রিপোর্ট মারার জন্য, তো আমিও আমার ভাই বোন বন্ধুদেরকে বলছি জিমের অ্যাকাউন্টে গিয়ে ভালোবাসা দিয়ে আসো। মানে জিম ওর সাপোর্টারদেরকে বলছে আমার অ্যাকাউন্টে এসে যেরকম ভালোবাসা দেওয়ার জন্য তোমরাও ঠিক সেরকম ভালোবাসা দিয়ে আসো। কিন্তু একটা জিনিস মনে রাখিস, আমার এটা পেজ আর তোর অ্যাকাউন্ট, আর অ্যাকাউন্টে 100 খানা ভালোবাসা পড়লে কি হয় জানিস তো? পেজে কিন্তু সেটা হয় না। তাই যা করছিস ভেবে চিনতে। তো বন্ধুরা, আমি ভালোবাসা বলতে কি বোঝাতে চেয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাড়াতাড়ি যাও দিয়ে আসো। যেটা যে হোক না কেন বাউলবাজ বয়েজ এন্ড আরে আমার পেজের নামটা তুই মুখে নিস না, আমারটা মুখে নেওয়ার তোর যোগ্যতা নেই। মানে আমার পেজের নামটা মুখে নেওয়ার তোর যোগ্যতা নেই। সে তুই অন্য কারোরটা মুখে নিতেই পারিস, মানে অন্য কারোর নাম মুখে নিতেই পারিস, কিন্তু আমারটা নিস না। মেয়েদের আইডিটার নাম হচ্ছে নীল পাখি। তো যেই পাখি হয় না কোনো বেশি উঠতে আমি দেবো না, তার আগে ডানাটা ছেড়ে দেবো। আরে পাখির ডানা কাটতে হলে হয়তো শিকারি হতে হয়, নয়তো ওই পাখির থেকেও বড় পাখি হতে হয়। শুয়োপোকা কখনো পাখির ডানা কাটতে পারে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিও কোন টপিকে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাও, কিন্তু আমি এই টপিকেই বানাবো নেক্সট ভিডিও। তো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।